হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকাল সকাল দুজনে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। অনেক দিন পরই আমরা ব্রেকফাস্ট করছি বাইরে গিয়ে সকালে। আসলে দেবদত্ত অনেক দিন ধরেই আমাকে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের কথা বলছিল। বেসিক্যালি আমরা ডিভিজিতে যাই, যেটা আমাদের বাড়ির একদমই সামনে, কিন্তু এইটা হচ্ছে আরেকটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটা A2B নাম। পুরো নামটা হচ্ছে আনন্দ আডিয়ার ভবন। ওখানটা যাওয়া হয়নি কখনো, সো আজকে আমরা ওখানেই ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ধোসা নিয়ে না, ধোসা। One plate minute. पूरी मसाला एक तो था ना, पूरी मसाला। पेपर मसाला. ಸ್ವಲ್ಪ green chutney. Green chutney sir. White chutney. Green. Okay. Yes sir. Yeah. Okay sir. Thank you. এটা হচ্ছে পেপার ধোসা, পেপার মশলা ধোসা। আর এইটা পুরি মশলা। পুরি মশলা। কোনটা দিয়ে খাবি? গ্রিন চাটনি। গ্রিনটা দিয়ে, এটা দিয়ে? ঠিক খা। এটা হচ্ছে গ্রিন চাটনি। তোকে দেবো আগে। ঝাল আছে, এটা ট্রাই করো। রেড চাটনি। এটা হালকা হয়, গ্রিনটা বেশি ভালো। গ্রিনটাও টেস্ট আছে, পুদিনার টেস্ট আছে। অসম খেতে অসম। এটা যেন চেন্নাই বলার ফ্লেভারটা আছে। ডিভিটা হচ্ছে ওই ধাওয়ানগেরা মানে মোটু মোটু ধোসা। কর্ণাটকে যেরকম খায়, বাট এটা হচ্ছে একদম পুরো ওই চেন্নাইওয়ালা অথেন্টিক। চেন্নাইওয়ালা অথেন্টিক। আনন্দ আডিয়ার ভবন এই রেস্টুরেন্টের নাম। এটা হচ্ছে প্রপার একদম মানে ওই সাউথ ইন্ডিয়ান ফুডের জন্য। রেস্টুরেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি চেন্নাইতে অরিজিন, A2B বলে। অ্যাকচুয়ালি ফুল নেম হচ্ছে আনন্দ আডিয়ার ভবন। দারুণ টেস্ট, মানে আমরা দুজনে ডিভিজিটাও খেয়েছি, হ্যাঁ না? ডিভিজিটা হচ্ছে ধাওয়ানগেরে। ওটার টেস্টটা কি বললি? মোটু মোটু ধোসা, এখানে কর্ণাটকের মতন। আর এইটা হচ্ছে একদম প্রপার চেন্নাইওয়ালা। খুব সুন্দর টেস্ট। পেপার ধোসাটা মানে এতটাই ক্রিস্প থাকে, দারুণ। ওই আমাকে সাজেস্ট করলো, সত্যি খুব ভালো টেস্ট। চাটনিটা হেভি। এটা দিয়ে খা, পুদিনাটা দিয়ে খা। এটা অনেকে মিষ্টি মিষ্টি বলে এই গ্রিন চাটনিটা। খুব একটা কিন্তু ভালো লাগছে না। সানডে কোনো প্ল্যানই ছিল না আমাদের, হঠাৎ করেও বললো যে চল A2Bতে গিয়ে খাই। গিয়ে ওখানে তো ধোসা অনেক দিন ধরেই বলেছে অ্যাকচুয়ালি। আমি খালি ডিভিজিটা খেতাম, ভালো লাগতো। ওখানকার পড্ডুটাও খুব সুন্দর, এইটা আরও বেটার, আরও ভালো। রেস্টুরেন্টে বসে ধোসার খাওয়ার মজাই আলাদা, বিকজ অনেক বেশি ক্রিস্প থাকে, তাই না? হ্যাঁ, গরম থাকে। আর সুইগি জোম্যাটো করলে এগুলো নরম হয়ে যাবে, টেস্টটা চলে যায়। এগুলো ম্যাক্সিমাম আটা দিয়ে বানায়। কি দিয়ে বানানো? আটা দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আলু সবজি দেয়, এটা ধোসাতে ইউজ করে। ধোসাতে মশলা খুব। এটা একটা তরকারি দেয়, এটাকে কি তরকারি রে? এটা ওই পেঁয়াজ আলু টমেটো দিয়ে। কেরম রে? ভালো লাগছে? ঝাল আছে না? ঝাল নেই। লাভলি।
বাড়িতে যেরকম এমনি সবজির তরকারি হয় না, নর্মাল ভেজিটেবলের তরকারি, আর এটা হচ্ছে ধোসা মশলা। আলু দিয়ে না কারি পাতা দেওয়া দেয়। দারুণ টেস্ট। এই মশলাটা ডিপ করতে পারি। কোনটাতে? এইটাতে? অ্যাকচুয়ালি দোসারই মশলা দিয়ে তারপরে গ্রিন চাটনিটা একটু দিই। গ্রিন চাটনি ঝাল বলছো তো? না, পুদিনা ফ্লেভারটা দারুণ টেস্ট, দারুণ দারুণ। সো আফটার ব্রেকফাস্ট অর রাদার ব্রাঞ্চ এই জন্যই বলছি কারণ আমাদের লাঞ্চ ইজ ডান, বিকজ এতটাই ফিলিং ছিল। একটা ধোসা আর পুরি মশালা ওয়াজ রিয়েলি লাইক ফিলিং, খুবই টেস্টি ছিল। আর ভেজ আইটেম যে এতটাই টেস্টি হতে পারে এখানটা, এই রেস্টুরেন্টের প্রত্যেকটা জিনিস আই গেস ভালো হবে। নেক্সট টাইম এখানে ফাইন ডাইনিং বলেও আছে, যেটা ফার্স্ট ফ্লোরে আছে, আর এইটা হচ্ছে সেলফ সার্ভিস। সো আমরা নেক্সট টাইম আসবো, অন্য জিনিসও ট্রাই করব। এখানে আমরা মিষ্টি সেকশনে এসেছি, সুইটসের, আর এখান থেকে আমরা চুজ করলাম হচ্ছে জাহাঙ্গীর, এখানে বলে যেটা ইমরতি, বাংলায় বলে হচ্ছে অমৃতি। খুবই মিষ্টি হয় খেতে আমি জানি, বাট এটা দেবদত্তর খুব পছন্দ। সো এখানটায় এটা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে বাদাম হালুয়া, যেটা পুরোপুরি পিওর ঘি, আর ছোট্ট দেখবে স্যাফরন একটু হালকা হালকা করে দেওয়া আছে। খুবই টেস্টি ছিল। একটু মতিচুর লাড্ডু वाला টেস্ট আছে। স্ট্রং বলেছিস কফি? এটার মধ্যে ঢেলে অল্প করে সিপ করছি। হ্যাঁ, সিপ। দারুণ বানিয়েছে। হ্যাঁ, দারুণ বানিয়েছে। ভালো বানিয়েছে। এরকম হয়তো আমি ফার্স্ট টাইম খেলাম রে। গরম আছে না? মস্ত গরম থাকে বলে এইটাকে ঠান্ডা করে এখানে ঢেলে দিলে ইজিলি ঠান্ডা হয়ে যাবে। ফার্স্ট টাইমই খেলাম এরকম ভাবে। কফিটা ভালো বানিয়েছিস, স্ট্রং। বাড়ি যাওয়ার সময় আমার এই রাস্তাটা খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি দেখো গাছগুলো এত সুন্দরভাবে শেড দেওয়া, খুব রিলিফ হয় এই রোডটা। বাড়ি এসে আমার অনেকগুলো শ্যুট আর কিছু এডিটিং বাকি ছিল, তো সেইগুলোকে কমপ্লিট করলাম। আর এদিকে দেবদত্ত নিজের কাজ নিয়ে বিজি ছিল, সো আর কোনো ভিডিও করিনি ফার্দার। আর এখন তোমাদের সঙ্গে মিট করছি হচ্ছে একদম বিকালের দিকে। বিকালটা একটু হাওয়া চলে, তাও ওইটা একটা আলাদা রিলিফ হয়। এখন হচ্ছে আমাদের কফি টাইম, কিন্তু কফি বানাবার আগে আমি একটা কাজ করব, হচ্ছে কাল আমি ব্রেড ক্যারামেল পুডিং বানিয়েছিলাম, তো যেটা রেসিপি আমি তোমাদের সঙ্গে খুব শিগগিরই শেয়ার করব। ভেরি ইজি বানানো, কিন্তু খুব টেস্টি হয় খেতে। এটা আমি আগেও বানিয়েছিলাম লকডাউনের সময় মায়ের সাথে, সো এটা রিয়েলি কাম আউট ওয়েল, এইবারও তাই। আর এখন আমি এইগুলোকে জাস্ট একটা বক্সে ফিট করে রাখবো, কারণ কি ওপেন রেখেছিলাম প্লেটের মধ্যে। লকডাউনের সময়টা না অনেক কিছু শিখিয়ে দিয়েছে, তার মধ্যে থেকে ভালো জিনিস যেগুলো, যেরকম এই যে আমার পুডিং বানানো, বেক করা, এইগুলো যে এতটাই ভালো লাগতো আমি জানতাম না। কিন্তু ওই সময়টা ইট ওয়াজ লাইক যে আচ্ছা ঠিক আছে, কি বানানো যায় আজকে, কি করা যায়। কারণ কি এমনি জাস্ট লেম বসে থাকতে, ফ্রি বসে থাকে কার ভাল লাগতো, তাই না?
তাই এভরিডে আমি একটা রুটিন মানে বলতে পারো একটা জার্নালের মতন বানিয়ে নিতাম, যে টু ডু লিস্ট, যে সারা দিনে আমি কি করছি, কোথায় কি বেটার করা যেতে পারে আরও। নট অনলি কুকিং, বিকজ কুকিং আমি শখে করি, এটা আমার খুব ভালো লাগে করতে। ডিফারেন্ট ডিফারেন্ট নতুন নতুন রেসিপি ট্রাই করা, বেক করা, ডেজার্ট বানানো, আমার খুব ভাল লাগে এই জিনিসগুলো। বাট এর থেকেও সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমার জন্য ডান্সের নতুন নতুন শ্যুট করে কোরিওগ্রাফি করা, ক্লাসেস নেওয়া, ছোটো ছোটো আমার স্টুডেন্টস ছিল তাদের অনলাইন ক্লাসেস করা, নিজে অনলাইন ক্লাস করতাম। তো এই সব জিনিসগুলো লকডাউন কোভিড এসে অনেক কিছু বেটার জিনিস শিখিয়ে দিয়েছে। অনেক হার্ড টাইমস, ডিফিকাল্ট টাইম সব কিছুই গেছে, কিন্তু তার মধ্যে থেকে যে পজিটিভ জিনিসগুলোকে নিজের বের করা, যে আচ্ছা তুমি এটা করতে পারো, তুমি ওইটা করতে পারো, তো ওই জিনিসগুলো ওই টাইমটাতে অনেক কিছু রিয়েলাইজ করে দিয়েছে আমাদেরকে। সন্ধ্যের দিকে একটু বেরোলাম আমরা ওয়েস্ট সাইডে হোম ডেকোরের কিছু জিনিস কেনার জন্য। আসলে আমার যে স্নেক প্ল্যান্টটা আছে ওটা একটা মাটির পটে আছে, তো ওইটা আমি ভাবছিলাম যে একটা হোয়াইট কালারের যদি সুন্দর সেরামিকের পট হতো, তো ওটা দেখার জন্য আমরা ওয়েস্ট সাইডে গেলাম। এটা তো রয়েছে ইয়ে ব্যাম্বু, ব্যাম্বু। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।